খুবই সহজে দুই ধরনের সস বানিয়ে ফেললাম। এক হচ্ছে চিলি সস, আরেকটি হচ্ছে টমেটো সস। সস বানাতে বেশি কিছু লাগে না। 2 থেকে 3 কাপ পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। এর মধ্যে আমি একটু রসুন ছেঁচে নিচ্ছি। তারপর আমি সিদ্ধ করা মরিচ আর পানি একসাথে নামিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করার পর আমি মরিচগুলো ছেঁকে নিব, কারণ আমি সবগুলো দেব না, কিছুটা রাখবো, কিছুটা আমি ফেলে দেব। তারপর আবার চুলায় দিয়ে ভালো করে জাল দিব, কিছু পানি অ্যাড করব, আর হচ্ছে তার মধ্যে আমি রসুন যে ছেঁচে নিয়েছিলাম সেই রসুন দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিব, যে যেমন চিনি খায়। এরপর দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার পর ভালো করে একদম নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। পানি দিয়ে ভালো করে মিক্স করে আমি সুন্দরভাবে দিয়ে দেব। আর যখন আমি কর্নফ্লাওয়ার দেব তখন কিন্তু বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে, কারণ নাড়াচাড়া না করলে জমে যেতে পারে। তো দেখেন কি সুন্দর একটি কালার চলে আসছে, একদম ঘন আসছে। আমি ঠান্ডা করে কাঁচের বয়মে রাখবো, এর জন্য বলে করে রেখে দিলাম। চিলি সসটা এতই মজা হয়েছে, আমি একটু পর পরই শুধু খাচ্ছিলাম। এখন বানাবো টমেটো সস। টমেটো, পানি আর হচ্ছে শুকনো মরিচ একসাথে দিয়ে কিছুক্ষণ জাল দেব। আর জাল দেওয়ার পর দেখব আমি যখন টমেটোর ওপর অংশগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন আমি তুলে ফেলবো। তুলে ফেলা হয় কি, যখন ব্লেন্ডার করব তখন সব কিছু একদম ফিনিশিং সুন্দর হবে আর কি। তো সিদ্ধ হওয়ার পর আমি বাটিতে রাখলাম, রাখার পর একটু ফ্যানেতে ঠান্ডা করতেছিলাম। তারপর আমি সবগুলো টমেটো ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পর আমি আবারও চুলাতে জাল দিব। এইখানে টমেটো ঘন হয়ে আসছে, তাই আমি আবার একটু পানি অ্যাড করলাম। পানি দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আমি এই নাড়াচাড়া করলাম, ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানির মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি নাড়াচাড়া করলাম আর হচ্ছে কর্নফ্লাওয়ার ঢাললাম, কারণ কি যদি ভালো করে নাড়াচাড়া না হয় তাহলে কিন্তু এক জায়গায় জমে যায়। এই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হয় আর কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হয়। তারপর অনেকক্ষণ এইভাবে জাল দিলাম, নাড়াচাড়া করলাম। অনেকক্ষণ জাল দেওয়ার পর সুন্দর একটু ঘন হয়ে আসছে। ঘন আসার পর নামিয়ে ফেললাম। সস ভালো করে ঠান্ডা করে কাচের বয়মে ঢেলে নিলাম। যখন আমি কাচের বয়মে সস ঢালতেছিলাম আপনারা একটা লক্ষ্য করবেন, মানে সস এত মজা হয়েছে, মামি সস নষ্ট করতেই দিবে না। যখন বয়মে ঢালা হয়েছে তারপর একটু বাড়তি পড়ে গিয়েছে, তো আমার মামি দেখলাম চারদিক দিয়ে একদম চেটে পুটে খাচ্ছে, মানে সে একটু নষ্ট করতেই দিবে না, সে সব খেয়ে ফেলবে।